তো দেখো এখন ছেলে যে খাওয়া দাওয়া করে যাচ্ছে হচ্ছে 12-20 পিসির বাড়িতে যাচ্ছে। কোথায়? না না বেকা না, ঠিকই আছে। খাওয়া দাওয়া স্নান করে ফটাফট 1:30টায় গাড়ি তো যাচ্ছে ও ঠাম্মাদের সাথে। নে ব্যাগটা নে, ব্যাগ গুছানো, যে চকলেট আর টাকাটা ঢুকাইছিস? চকলেটটা আবার প্লাস্টিকে যদি পিঁপড়া ধরার জন্য তো রাখছি। সাবধানে থাকবি আর কোথাও যাবা না, হ্যাঁ? গিয়েই ফোন করবা, ঠিক আছে? ঠাকুর প্রণাম করে যাও। তো বন্ধুরা তোমরা দেখতেই পেলে যে ছেলে চলে গেল, মানে কি বলবো আর, মানে অনেক দিন ধরে ও যাবে যাবে বলছে, আর ওর পিসি মানে ফোন করছে যাওয়ার জন্য। নিরামিষ বাসন কোসন সবগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করলাম, সারা ঘর মানে 4-5টা ঘর সব পরিষ্কার করলাম, একদম কিচ্ছু নেই, দেখো একদম সব ফাঁকা। এই দেখতেই পাচ্ছ, খালি বালতিতে জল আছে, এই বালতিগুলো এগুলো সব মেঝে টেজে আলাদা করে রাখছি, এগুলো সব পরে ঢুকিয়ে রাখবো তোমাদের দাদাভাই আসলে। আর এখন 5টায় প্রায় আমি দিদার সেবা এখন দিচ্ছি, কারণ দিদা আসছিল গল্প টল্প করার জন্য, এতক্ষণ ধরে গল্প করলাম, লাইট না দিলে দেখতে পারবে না। এই যে আর দিলাম হচ্ছে কালকে মালপোয়া করেছিলাম, নাড়ু করেছিলাম, এই দিয়ে আমি ঠাকুরকে সেবা দিলাম। সেবা দিয়ে অনেকক্ষণ পর তোমাদের সামনে আমি আসলাম। এই যে আমার এই দেখো সোনারা, প্রচণ্ড খিদে পেয়ে গেছে না সোনা, তোমাদের আজকে আমি একটু দেরিতে দিয়ে দিলাম। আর আমি তো সব রেডি করে রাখি, এই জন্য দিতে আমার সময় লাগে না। তো যাই হোক সব কিছু আমি ওখান থেকে এই পাশে নিয়ে আসছি ঠাকুরের জিনিসগুলো। তা কেমন লাগছে দেখো, একটু খেতে দেরি হয়ে গেছে জন্য আমার সোনারা কিন্তু আমার উপরে একদম রাগ করেনি, দেখো হাসি মুখেই আছে। তো এখন আমিও সেবা নিব, আমিও খাইনি। আমি তো খালি সকালবেলা ভাত করেছিলাম, আর কিচ্ছু রান্না করিনি। দিদা সব তরকারি দিয়ে গেল, ওগুলো দিয়ে এখন আমি খাবো। কি কি দিয়েছে তাও জানি না। তো এখন আমি মাথাটা আছড়িয়ে সিঁদুরটা পরে তারপরে খেতে বসবো। পুজো দেওয়ার আগে সিঁদুর দেবো, যে একদিকে দেরি হয়ে যাবে, এদিকে আমার সোনারা এখনও খাইনি, 5টা বেজে গেছে। তো যাই হোক এখন আমি আগে খেয়ে নিই, আমারও খিদে পেয়ে গেছে। আমার সোনাদের খিদে পেলেই আমার খিদে পেয়ে যায়। নমস্কার বন্ধুরা, শিপ্রাপুরি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার আজকের ভিডিওটা শুরু করলাম। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার, গুরু পূর্ণিমা। তা ভিডিওগুলো একটু দেরিতেই যাবে, কারণ ছেলে নেই, যে কটা ভিডিও আছে এগুলো এডিট করে দিয়ে গেছে, তো এগুলো ছাড়ছি। তো আজকে গুরু পূর্ণিমার জন্য সকালবেলা আগে ঠাকুরের মানে তুলসী তলাতে জল ঢেলে পুজো দিয়ে নিয়ে তারপর এখন ঠাকুর ঘরে আসলাম। উঠেছি 5:30টার সময়, এখন বাজে 7টা। এই যে দেখো জল চিনি দিয়ে তুলসী ঠাকুরকে পুজো দিয়ে দিয়েছি। আজ এখন ঘরের পুজো মাত্র শুরু করেছি। এখানে দেখো ফুল চন্দন ছিটিয়ে নিয়েছি, এখানে চন্দন ঘষে তুলসী পাতা দিয়ে এখানে স্নান করানো হলো। এখানে আমার ঠাকুরকে চন্দন আর তুলসী পাতা দেওয়া হয়ে গেছে। এখন বৃহস্পতিবার, বুঝতেই পারছো, এখানে সব জোগাড় যন্ত্র করা শেষ। দেখো এখানে সুন্দর করে সব সাজিয়ে নিয়েছি, ফল বানিয়ে দিলাম ঠাকুরকে।
তারপর রান্নাবাড়ি করে খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট। আমি এখনও খাইনি, কারণ দিদা আজকে যে বাড়িতে আর কি আমার জগন্নাথের মাসি, আমার সোনার মাসি, সেই বাড়িতে আজকে দিদা একটু লুচি পায়েস করে দেবে ঠাকুরকে। তাই যাচ্ছি। দিদা বললো যে সকাল সকাল তাড়াতাড়ি এসে, সকাল বলতে এখন 2টো বেজে গেছে, এখন আমি যাচ্ছি। আর আমি একটু ময়দা নিয়ে যাচ্ছি ঠাকুরের জন্য লুচি করবে, যেহেতু আমার সোনাকেও দেবে। তা চলো যাই, দেখি কীভাবে ওই দিদা হয়তো একা একাই সব করছে না, একটু ফোন করেছে, অনেক দেরি হয়ে গেছে। সোনাকে ফোন করে একদিন দেখো এসে আমার ঠাকুরকে টাকা দিয়ে গেল, টাকাটা ভিতরে রেখে দিই, তাই না? হাওয়া থেকে দূরে যায় কোথাও। আমার সোনারা ঠাকুর সোনা, এসে দেখো যে ময়দাটা মেখে নিচ্ছি, আর হয়েছে পায়েস, বাইরে হবে পায়েস। ময়দাটা মেখে ঢেকে রেখে দিই, তারপর পায়েস বসাবো। কি অবস্থা, ফ্যান ছাড়া ছিল না, সব ময়দা উড়ে গিয়ে। এই দেখো গোপু সোনারা পায়েস লুচি খাবে। তাই না সোনা? তোমার পায়েস রেডি হয়ে গেছে, এখন করব লুচি। দাম, হ্যাঁ ঢাকা দিয়ে নিয়ে যাই রাস্তা দিয়ে। তাহলে তুমি এখন সেবা দাও গোপোষণাকে, আমি যাই। ইস কত দেয় দিদা, বুঝো না? কালকে দেওয়ার জন্য দিন। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আমি ঢাইকা দেবো, নয় যে সকালবেলায় প্রসাদ মিস্টেক হয়েছিল। তাহলে আসি দিদা। হ্যাঁ এটা বলে দেবো। তো বন্ধুরা, আমি ওগুলো তো সব কিছু নিয়ে আসলাম, ঠাকুরের যেগুলো সেবার জন্য রান্না করা হয়েছিল সেগুলো নিয়ে এসে জামা কাপড় ছেড়ে হাত মুখ ধুয়ে ঠাকুর ঘরে চলে আসছি। তো এসে দেখো সব কিছু আমি একদম সুন্দর করে রেডি করে নিয়েছি। এখানটায় যে আমার এই সোনাদের জন্য জগন্নাথ, বলরাম, সুভদ্রা, আর এখানটায় আমার এই সমস্ত ঠাকুর যারা আছে সবই আমার প্রিয় প্রাণের ঠাকুর এরা। আর দিদা এত ভালো, মানে যা কিছু করবে আমার গোপু সোনাদের জন্য পাঠিয়ে দেবে। গোপু সোনা বলতে আমার এই যে সোনার ঠাকুর, জানো আমার সাথে ওরা কি সুন্দর করে কথা বলে, আমার সোনারা সেই খুশি না সোনা, আমি ওদেরকে সোনা বলেই ডাকি। তো যাই হোক, এখন পুজোটা আমি দিয়ে নিই। এখন তো আমার কেউ কাঁসর ঘন্টা বাজানোর কেউ নেই, তা আমাকে একা একা পুজো করতে লাগবে। তো যাই হোক, আমি ফটাফট পুজো করি, সারাদিন উপাস আছি, এখন 5টা বেজে গেছে। তা সকালে তো একবার দিয়েছি ঠাকুরকে, এখন ঠাকুরকে আবার দেরি হয়ে গেল। সোনারা তোমরা প্লিজ ক্ষমা করে দিও। হ্যাঁ, আমি বলেই গেছি ওদেরকে যে চুপটি করে বসে থাকবে, কিন্তু একদম রাগ করবে না।